হ্যালো এভরিওয়ান, তো আজ তোমাদের সাথে শেয়ার করব সোশ্যাল মিডিয়ার সবথেকে ভাইরাল এবং ট্রেন্ডিং হোম ডেকোর প্লান্ট। এখন যেটা সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিং সেটা হলো লাল আলু বা মিষ্টি আলু যেটা বলে, সেটাকেই জলে দিয়ে শিকড় বার করে সেটারই সুন্দর প্লান্ট বার করে ঘর সাজানো। যেমন আমরা মানি প্লান্টকে ঘর সাজানো হিসেবে ব্যবহার করে থাকি, ঠিক তেমনই লাল আলুর গাছটাকেও ঘর সাজানো হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো আমিও সেটাকে ট্রাই করেছি, চলো তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে আমার সেই ট্রেন্ডিং লাল আলু বা মিষ্টি আলুর গাছ। দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর গ্রো করেছে শুধুমাত্র জলে। আর শিকড়গুলো তোমরা দেখো, এত শিকড় বেরিয়েছে যে গ্লাসে জায়গা ধরছে না। যদিও এটা গ্লাসে ছিল না, আমি এটা গ্লাসে দিয়েছি, কিন্তু দেখো তোমরা শিকড়টা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর লাগছে। শুধু এইটা না, আমি আরও একটা লাল আলু দিয়ে করেছিলাম, জলেই দিয়েছিলাম প্রথমে, কিন্তু খুব ভালো শিকড় বার করার পরে আমি সেটাকে টবে মাটিতে দিয়ে দিই এবং এখন সেই গাছটা প্রচুর বড় হয়ে গেছে, যেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। চলো এবার দেখাই জলে গ্রো করা আমার আরও কিছু গাছ, যেটা জলে দারুণ গ্রো করেছে। এর আগেও তো দেখিয়েছি স্নেক প্ল্যান্টটা, যেটা জলে দিয়ে একটা সুন্দর ছোট্ট চারা বেরিয়েছে, আর কিছুদিন পরেই এটাকে আমি মাটিতে রিপোর্ট করে দেবো। তোমরাও চাইলে চেষ্টা করে দেখতে পারো। আমি শুধু এইভাবে কাটিং নিয়ে আমার প্রচুর গাছ করেছি, এখন আমার কাছে প্রায় 20টা মতো স্নেক প্লান্ট আছে। আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা স্পাইডার প্লান্টের রানার থেকে এটা আমি কাটিং করে নিয়েছি, নিয়ে তারপরে জলে রাখার পরে সুন্দর শিকড় বেরিয়েছে। আর শুধু একটা না, আমি 2 কি 3টে করেছিলাম, এইটা হচ্ছে একটা এখনও জলে রেখেছি, 2টো রাখা আছে। আর সব থেকে জলে বেশি যেটা গ্রো করে নিয়েছি সেটা আমি মাটিতে রিপোর্ট করে দিয়েছি। তো 2-3 দিন পরে আপডেট দিয়ে দেবো যে কেমন কি রয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।